লাবণীকে কথা দিয়েছিলেন ঈদের দিন বাড়িতে ফিরবেন আরমান। সীমায় মাংস রান্না করে স্বামীর অপেক্ষায় থাকলেও সেদিন বাড়ি ফেরেনি সে। ঈদের 4 দিন পর পরিবারের কাছে ফিরে আসে আরমানের নিথর দেহ। দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় 1 মাস পার হলেও আজও নিহত বাস চালক আরমানের স্মৃতি ভুলতে পারেনি তার পরিবার। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অনাগত সহ 3 সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েছেন স্ত্রী লাবণী। বাবার কাছে যেতে চাওয়া সন্তানের আবদারে নেই কোনো উত্তর। ছোট মেয়ে কান্না করে, রাত হলে বেশি কান্না করে, যাব আব্বুর কাছে যাব। আবার যখন ওই যে ফোন এগুলা টিভিতে দেখে, শান বলে যে আম্মু আমার আব্বুর কাছে নিয়ে চলো, আমার আব্বুর কাছে যাব। তা আমি বলি কি, তোমার আব্বু তো আল্লাহর কাছে চলে গেছে, কয় আমি অনেক যাব। দুর্ঘটনার পর জেলা প্রশাসন থেকে নগদ 25,000 টাকা সহ অন্যান্যদের সহায়তায় কোনো রকম সংসার চললেও পরিবারের দাবি কোনো খোঁজ খবর নেয়নি বাস মালিকরা। মালিক পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগ করে নাই আমাদের সঙ্গে, কোনো সহযোগিতাও করে নাই। এটাই বড় দুঃখের বিষয়। ছোট্ট আমেনার কাছে বাবা আজ কেবলই স্মৃতি। তার আবদার পূরণে সেই বটগাছটি যে আর নেই। আমার আব্বু আমাকে আম্মু বলতো। আব্বু আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, আপেল, কমলা, মিষ্টি এগুলো নিয়ে আসতো। স্থাবর বা অস্থাবর সম্পত্তি নেই আরমানদের। সরকারি জমির ওপর ঘর নির্মাণ করে বসবাস। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। অল্প বয়সে স্বামী মারা গেছে, 2 সন্তান নিয়ে কিভাবে চলবি? এখন চলার মতন কোনো পরিবেশ নাই, সরকারি জায়গায় থাকে। এখন যদি সবাই ওর পাশে দাঁড়ায় বা ওর কেউ সহযোগিতার হাত বাড়ায়, তাইলে পরে দেখা গেল যে সেই দিক থেকে ওরে একটু হেল্প করলেই সেভাবে ও বেঁচে থাকে। তাছাড়া তো ওর কোনো ইনকামের কোনো উৎসই নেই। গেল 25 মার্চ কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। এই ঘটনায় বাসের চালক ও নারী শিশু সহ 26 জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।